আং ছং সুচি কি এবার টিকতে পারবে? এস কিছু এখন সময়ের অপেক্ষায়। আরাকান আর্মি মায়ানমারের কিছু অঙ্গরাজ্য দখল করে নিয়েছে। কিছুদিন ধরে মিয়ানমারের জান্তা সরকার ও আরাকান বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ চলছে। জান্তা সরকারের প্রধান আং ছং সুচি সর্বাত্মক বল প্রয়োগের মাধ্যমে দীর্ঘদিন ধরে ক্ষমতায় টিকে থাকতে চায়। এদিকে বাংলাদেশের সীমান্ত এলাকায় জনসাধারণের মধ্যে ভয় ও উত্তেজনা বিরাজ করছে। নাফ নদী আরাকান বাহিনীর দখলে। পার্বত্য চট্টগ্রামের প্রশাসন নাফন্দি ব্যবহার সীমিত করেছে। রোহিঙ্গা মুসলিম শরণার্থী আবারও সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের পথে। বাংলাদেশে রোহিঙ্গা মুসলিম শরণার্থী বাড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সীমান্তে বিজিপি মোতায়েন জোরদার করেছে। ৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারত আশ্রয় নিয়েছে। এ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ভিতরে বাহিরে চাপে রয়েছে। পালিয়ে যাবার পর থেকে ভারতে বসেই শেখ হাসিনা বিভিন্নভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে বলে গণমাধ্যমের মাধ্যমে জানা যায়। ইতিমধ্যে হাসিনার বেশ কয়টি ফোনালাপ গণমাধ্যমে ভাইরাল হয়েছে। ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে বিজেপি ও কংগ্রেস এর নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য ছোড়া হচ্ছে। ভারত সংখ্যালঘু ইস্যু নিয়ে গণমাধ্যমে মিথ্যা গুজব খবর ছড়াচ্ছে। এরই মধ্যে ভারত গুজব খবর ছড়ানোর মধ্যে বিশ্বের মধ্যে প্রথম হয়েছে। গুজব ছড়ানোর মাধ্যমে গৃহযুদ্ধ লাগিয়ে দেয়ার পায়তারা করছে। চট্টগ্রামে আইনজীবী হত্যার রহস্য উদ্ঘাটনে ইসকন এর এক নেতা জড়িত থাকায় তাকে আটক করা হয়েছে। বাংলাদেশের মানুষ ইসকন নিষিদ্ধের জোর দাবি করছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংখ্যালঘু হিন্দু ছাত্রছাত্রীরা এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এদেশে সঠিক গণতান্ত্রিক অধিকার নিয়ে বসবাস করেন বলে জানিয়েছে। ভারতের গুজব সংবাদ পরিবেশনকে তারা এদেশের শান্তি নষ্ট ও প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক নষ্ট হওয়া ছাড়া আর কিছুই নয়। এসব বানোয়াট সংবাদ পরিবেশনকে তারা প্রতিহত করার জোর দাবি করছে। বাংলাদেশ হাইকমিশনের দূতাবাসে পতাকা পোড়ানোর বিষয়টি মোদী সরকার এড়িয়ে যেতে পারে না। এটি শিষ্টাচার বর্হিভূত কালচার চর্চা ছাড়া আর কিছুই নয়, যার ফলে ভারতের ভাবমূর্তি বিশ্বের নিকট প্রশ্নবিদ। মুসলিম বিশ্ব ভারতকে বয়কট করা শুরু করেছে। মোদী সরকার এতদিন শেখ হাসিনার মাধ্যমে এ দেশকে তাদের গোলাম বানিয়ে রেখেছে। মোদী সরকার যদি এখনও বুঝতে না পারেন যে প্রতিবেশী দেশ কারোর কথায় চলে না, প্রতিবেশী দেশকে বন্ধু ভাবলেই ভারতে এগিয়ে যেতে পারবে, না হলে সেভেন সিস্টার্স ইস্যুতে ভারত ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে।